এভরিওয়ান, গুড আফটারনুন বন্ধুরা। আজকে কিন্তু গুড মর্নিং বোঝে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেলি লাইফে। সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। মানে অলমোস্ট চলে যাচ্ছে। আজকে আফটারনুন থেকে কেন শুরু করলাম ভিডিওটা, সকালবেলায় আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। একটু গড়িমসি করে কাজ করতে করতে তোমার কিন্তু আমার রান্নার দিকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধু এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ব্যাস। ওটা হলে আমার কিন্তু অলমোস্ট রান্নাবান্না কিন্তু কমপ্লিট। একেবারে ভাত হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকে যে নাইটিগুলি কাঁচা হয়েছে, মানে ড্রেসগুলি, সেগুলি কিন্তু আমি নিয়ে এসেছি, ওগুলি ভাঁজ করবো, এনে রেখেছি, ভাঁজ করবো। আর আজকে তো বলেইছিলাম ভিডিওতে যে আজকে ঘর সব মুছবো না, জাস্ট ঠাকুর ঘরটুকু মুছে নেব। কারণ আজকে আর সত্যি ভালো লাগছে না, গা হাত পা এমনিও ব্যথা ম্যাচ ম্যাচ করছে। আর এই যে আমার বড়মাসি, উচ্ছে সিদ্ধটা কেটেছো, দিয়ে দেবো? আমি কেটে দিয়ে দেবো? হ্যাঁ দাও তো, দিয়ে দেবো কেটে? উচ্ছে সিদ্ধ দিতে পারছি, একটাই আছে না, দুটো আছে দেখো। আর সকালে আজকে আমার শাশুড়ি আর তোমাদের দাদাভাই ভাত খেয়েছে, আর আমি একটু ম্যাগি করেছি, ম্যাগিটা পুরো খেতে পারিনি গো। আর আজকে রান্না হলো ডাল, ডিমের কারি, আর 2 পিস ইলিশ মাছ সর্ষে দিয়ে করব। এই হলো আমার আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনু। দুপুরও না, এটা একেবারে রাত অবধি মেনুটা থাকবে, বুঝতে পেরেছো তো। আর রাতে আর আমি এক্সট্রা কিছু করবো না, এমনিও করতে হয় না। তোমাদের দাদাভাইয়ের অত খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, আমার শাশুড়িরও নেই, বলে লাভ নেই, ওনাদের কোনো খাওয়া নিয়ে ঝামেলা নেই। এই হলো ব্যাপার। আর এই তো ভিডিওটা এডিট করতে দিই, মানে আজ একটু দেরিও হয়ে গেল ভিডিওটা এডিট করে পোস্ট করতে করতে। একটু পরে পোস্ট করে দিই, মানে একটু আগে পোস্ট করলাম, সেই জন্য। আর ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সারাদিন কি করি না করি তোমাদের সাথে সবটাই তুলে ধরবো, চলো। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, উচ্চ সিদ্ধ আছে। মানে আমি এই যে কড়াইতে যে তেল ধরেছে, এর মধ্যে কিন্তু আমি একটু কালো জিরা ফোড়ন দেবো। কালো জিরাটা রয়েছে, কালো জিরা ফোড়নটা দিচ্ছি কারণ বললাম না 2 পিস ইলিশ মাছ আছে। আর দেখো সর্ষে পাউডারটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, হলুদ আর নুনে, যাতে তিতোটা না হয়। এবার এটা এখন কষাতে মানে কষাবো, যতক্ষণটা ড্রাই হয়ে আসছে ততক্ষণ কষিয়ে নেবো। চলো, তোমরা ভিডিওটা স্কিপ করতে একদম যাবে না। দেখো আমার কিন্তু অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গ্যাস ট্যাস মুছে ভাতটা এদিকে উপর দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমার গ্যাস বাসনপত্র মাজা ঠাজা হয়ে গিয়ে যে রান্নাঘর মোছা হয়ে গেছে। আবার এদিকে কিন্তু আমার ঘর দুয়ারও কিন্তু পরিষ্কার করে মোছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরোটা আমার করা হয়ে গেছে। আর কি কি রান্না করেছি যে চলো দেখিয়ে নিই। ডাল, এটা কন্টেনারে ঢেলে নিয়েছি। এই যে ইলিশ মাছ সর্ষে দিয়ে, এই যে ডিমের কারি, আর উচ্ছে সিদ্ধ আছে। আর এই যে আমার ম্যাগিটা এখনও রয়েছে, এটা ভাবছি এখন একটু খেয়ে নেই, খিদে খিদে পাচ্ছে। চলো তোমাদের সাথে আবার পরে আসবো। দেখো জামা কাপড়গুলি কিন্তু আমি তুলে নিয়ে এসেছি, সেগুলিকে কিন্তু আমি ঝটপট করে কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি। তার কারণ এইগুলি না তুলে না আবার অন্যগুলিও তো তোমার দেখো মানে কাচা যাবে না, না। কারণ অনেকগুলি নাইটি কিন্তু আমার অলমোস্ট ভেজানো ছিল, এবার সেগুলি ভিজিয়ে আমি কিন্তু ওগুলি কেচে নিয়েছিলাম। এবার এখনও আরও 2টো নাইটি আমি কিন্তু রেখে দিয়েছি, ওগুলি কিন্তু আমি আবার কাচতে হবে। তারপরে আবার আগামীকাল আমি আবার বিছানার চাদর তুলতে হবে, তুলে এগুলিকে আবার কাছাকাছি করতে হবে। কারণ মানে একবারে কাচলে না মেলার কিন্তু জায়গার অসুবিধা, সেই জন্য কি যদি তোমার রোজেরটা রোজ বা একদিন অন্তর কেচে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। না হলে কিন্তু একবারে কাচতে কিন্তু সত্যি কিন্তু অনেকটা আমাদের অসুবিধা হয়, কারণ আমাদের এই একটা ব্যালকনির মধ্যে কতইবার রাখা যায়। সব জামা কাপড়গুলি ভাঁজ করে নিলে না বেশ অনেকটা ঘরটা পরিষ্কার লাগে। আবার তো চান করে আবার জামা কাপড় কাচ, দেখি বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো আছে, মেঘ মেঘ, কী করি, এটাই হলো ব্যাপার। যে কাচবো না রেখে দেবো, কিন্তু রাখলে তো হবে না।
জামা কাপড় আবার ভুর হয়ে যাবে, তাহলে কালকে আবার প্রেশার পড়বে। স্যালাড কাটবো বলে এসেছি, স্যালাডটা কাটলে আজকে এদিকে কমপ্লিট হয়ে যাবে। শশা মাত্র দুখানা নিয়েছে, হয় বলো তো? দুখানা শশা রাখবো, এখন একটু টুকটুক করে খেয়ে নেবে। কি বলবা বলো? কিছু বলার নেই তোমাদের দাদা ভাই, ওই হাতে ফুলকপি আনতে বলেছে, নিয়ে এসে ফুল ঠিকঠাক এনেছে, অসুবিধা নেই। তাহলে আর একটা নিয়ে আসি, তাহলে হবে না। এই যে আসছে হচ্ছে পুটু, আমাকে তো ডাকে পুটু ডাকে, ঘন্টু ডাকে, ও ডাকের কোনো ঠিক ঠিকানা নেই। দেখছি ভিডিও করছি, ওদিকে আবার চলে গেল। সবসময় আসছে, লজ্জা পায়। বাবারে, এই যে ছাড়িয়ে যদি নিই আগে থেকে, ঠিক আছে, তাহলে তোমার বেশ ভালো হয়। এইভাবে কাটলে একটু ডিজাইন ডিজাইন আসে। শিখেছি, নিজে শিখেছি। দাঁড়া, কাটছি। ঠিক আছে, চলো কেটে ঠেটে নিয়ে পরে আসছি। এই দেখো বন্ধুরা, আজকে আমাদের দুপুরের লাঞ্চের সাথে কীভাবে সুন্দরভাবে তোমাদের দিদিভাই স্যালাড কেটেছে, দেখতেও খুবই সুন্দর লাগছে। আমি একটু শশাও খেয়েছি, মাও খেয়েছে, ঠিক আছে। তোমাদের দিদিভাই, তুমি কি টেস্ট করেছো? দিদিভাই টেস্ট করেছে, খেতে কিন্তু অসাম হয়েছে, দারুণ লাগছে। মানে দেখতে তো দারুণ হচ্ছে, খেতেও খুব ভালো হয়েছে, ঠিক আছে। চলো।
দেখো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি, আমি আর তোমাদের দিদিভাই। তো মা বললো একটু পরে খাবে, অ্যাকচুয়ালি মা একটু ওই স্যালাড টাইপের খেয়েছে, তো তা বললো একটু পরে খাবে, তাই জন্য আমরা খেতে বসে গেছি। তো এই উচ্ছে বাজারি এখন খাচ্ছি, স্যালাডও আছে। এরপরে দেখি কী নিই, সেই হিসাবে তোমাদেরকে জানাবো। চলো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এই শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে তো জানো মানে যখন সময় হয় তো তোমাদের দিদিভাই চ্যানেলে আমি একটুখানি মাঝে সাথে প্রথমে কথা বলতে আসি। তো অ্যাকচুয়ালি আমি কী বলো তো, আমি একটু টিভি শো দেখি, মানে যখন টাইম পাই। টিভি শো বলতে কি, ওই মানে সিরিয়াল বা ওইসব কিছু আমি দেখি না। একটু দেখলে আমি ক্রাইম পেট্রোল দেখি, ঠিক আছে। মানে এটা দেখার মানে মানে এটা একটা কেন দেখি, এটা থেকে অনেক কিছু জিনিস শেখারও আছে। এটাকে কেউ যদি একটা নেগেটিভভাবে নেয় নেগেটিভ, পজিটিভভাবে নিলে পজিটিভ, ঠিক আছে। অনেক কিছু জিনিস তোমাকে লোকের কাছে খারাপটাও যদি তুলে ধরছে এইভাবে, কীভাবে কী হচ্ছে না, বা ভালোটাও তুলে ধরে কীভাবে তোমাকে সচেতন থাকতে হবে, নিজেকে কীভাবে বাঁচিয়ে চলতে হবে। তো সময় পেলে মাঝে সাঝে আমি এটাই দেখি। তো যাই হোক, তো যেটা বললাম, সন্ধে তো হয়ে গেছে, ঠিক আছে। এবার একটু ইচ্ছা আছে সন্ধ্যেবেলায় কিছু একটু টিফিন করার। এবার দেখা যাক কী করি, দেখানোর ঠিক নেই, ঠিক আছে। তোমাদের দিদিভাই এই যে দেখা এখনও চোখ দুলছে, এই যে, ঠিক আছে। মা অলরেডি উঠেছে একটু আগে, তো মাও বসে ওখানে টিভি দেখছে। সরি, তো দেখি কি কি করি না করি। তো আমাদের দিদিভাই বলছিল একটু চাঁচু নিয়ে আসতে, মুড়ি মাখা খাবে। যাই দেখি, শুধু চাঁচু। কিন্তু আমার কী বলতো, সরি, শুধু চাঁচুরটা না, মানে আমি অত প্রেফার করি না, কারণ শুধু চাঁচুরও না একটু গ্যাস হওয়ার চান্স থাকে। মুড়ি দিয়ে খেলে কী বলো তো, একটু পেটটাও ভরলো, তোমার আবার খাওয়াটাও হলো, সেটাই। ঠিক আছে, চলো বন্ধুরা, এবার দেখা যাক কি খাই না খাই, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। থাকতে থাকো আমাদের সঙ্গে, থেকেও আমাদের সাথে, ব্যাস এটাই। আজকে কিন্তু আমরা অলমোস্ট অনেকটাই ফার্স্ট হয়ে গেছি, বিকজ আজকে আমার সত্যি বোঝা এত বেলা করে ঘুম থেকে ওঠো, আমার মনে হচ্ছে কি খুব ঘুম পাচ্ছে। বলে না যে বেশি ঘুমালেও আবার ঘুম পায়, সেরকম অবস্থা হয়েছে আমার। সেই জন্য আর ব্লগটাকে বেশি বড় কন্টিনিউ করছি না। আর বাইরের তোমাদের দাদাভাই বলল যে বিভৎস হাওয়া দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলো ব্লগটা আজকের মতোই শেষ করে দিচ্ছি এখানে। দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থেকে সুস্থ থেকে, এটাই বলবো। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস।